আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে ফলো করছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আল্লাহ তাআলার কাছে কামনা করছি। পরিশেষে সংক্ষিপ্ত আকার তুলে ধরছি। আজকের আলোচনার বিষয় হলো রমাদান কেন্দ্রিক আলোচনা, পর্যালোচনা। আমাদের থেকে বরকতময় রমাদান মাস, কোরআন নাজিলের মাস, আমাদেরকে যে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন সেই মাসটি আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এই রমাদান মাসকে যেভাবে গুরুত্ব দিয়েছি, রমাদান মাসকে আমরা যেভাবে বরণ করে নিয়েছি, নিজেকে নেক আমল করার জন্য যেভাবে প্রস্তুতি করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা যে চেষ্টা সাধনা করেছি, এই মাসে আমরা যে কিয়ামুল লাইল করেছি, আমরা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি, আমরা দান খয়রাতের হাত প্রশস্ত করেছি, সম্পদের যাকাত বের করেছি। এই রমাদান মাসে আত্মীয়তার সাথে সম্পর্ককে অটুট ও মজবুত করেছি। পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক বা রাষ্ট্রীয় সম্পর্ক বা আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক, সবার সাথে আমরা যেভাবে সুসম্পর্ক গড়ে তুলেছি রমাদান মাসে, অর্থাৎ এই রমাদান মাসকে ঘিরে আমরা যেভাবে মানুষকে সৎ কাজের আদেশ করেছি, অসৎ কাজে নিষেধ করেছি, বাধা দিয়েছি, এবং নিজে বেশি বেশি সৎ কাজের উপরে ঈমান আমল নিয়ে থাকার চেষ্টা করেছি, সত্যের উপরে। তো রমাদান মাসের পরে কি আমরা প্রকৃতপক্ষে যা রমাদান মাসে করেছি তা কি আমরা ধরে রাখতে পারবো? সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে রমজান মাস হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মাস। বছরে আল্লাহ তাআলা একটা মাস, কোরআন নাজিলের মাস আমাদের জন্য দিয়েছেন, মোমেন মুসলমানদের জন্য শিক্ষার মাস। অর্থাৎ এই মাস আমাদের কাছে অন্য মাসের চাইতে ভিন্ন, আলাদা একটা মাস। যেমন অন্য মাসে আমরা যে আল্লাহর কোরআনকে যতটুকু কম পড়েছি আর বেশ পড়েছি, রমাদান মাসে আমরা আল্লাহর কোরআন মুখী হয়েছি, বেশি বেশি আল্লাহর কোরআন নিয়ে চর্চা করেছি, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছি, বা আমাদের দীর্ঘ 20 রাকাত তারাবি সলাতের মধ্যে আমাদের ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করেছেন, আল্লাহর কোরআনকে পুরা কোরআনটা খতম করার চেষ্টা করেছেন বা অনেকে করেছেন। এই যে কেন সারা বছর আল্লাহর কোরআনের প্রতি কতটুকুন আগ্রহ আপনার ছিল না ছিল, কিন্তু রমাদান মাসকে কেন্দ্র করে আপনি আল্লাহর কোরআনের প্রতি নিজেকে স্টাডি করেছেন, আল্লাহর কোরআনের প্রতি ঝুঁকেছেন, আল্লাহর কোরআনকে মর্যাদা দিয়েছেন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেছেন। এই শিক্ষাটা যেন আপনার রমাদান মাসের পরেও আরেক রমাদান পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখা পর্যন্ত যেন আমাদের মধ্যে এই শিক্ষা যেন থাকে, এই আমল যেন আমাদের থেকে বঞ্চিত না হয়, যেন এরকম না হয় যে রমাদান মাসের জন্যই শুধু এটা সাব্যস্ত, বা রমাদান মাসে শুধু এই আমলগুলো করতে হবে, রমাদান মাসের পরে এত জরুরি মনে করছেন না বা এত জরুরি না। সম্মানিত দিনী ভাইরা, না, আল্লাহর কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে রমাদান মাসে বা রমাদান মাসের পরে। অর্থাৎ আপনি জ্ঞান সম্পূর্ণ হওয়ার পর থেকে ধরে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কেননা আপনি না মুসলিম, আপনার গাইডলাইন, আপনার ধর্মীয় গ্রন্থই হচ্ছে কোরআন। আপনার ধর্মকে আপনার কাছে অটুট মজবুত ও দৃঢ় রাখার জন্য, আপনি ধর্ম থেকে বিচ্যুত যেন না হয়ে যান, তাহলে আপনাকে ধর্ম সম্পর্কে ধর্মীয় গ্রন্থ থেকে জ্ঞান অর্জন করতে হবে। নিজের ভাষা আল্লাহর কোরআনকে বুঝে শুনে মাঝে মাঝে পড়বেন, তবেই না আপনি প্রকৃত পক্ষে মুসলিম হতে পারবেন, মোমেন হতে পারবেন। কারণ আল্লাহ তো কোরআনে কারীমে প্রবেশের শুরুতে আল্লাহ আপনাকে জানান দিয়েছেন, যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকি
ফরহেজকারীদের জন্য, আল্লাহ ভীতি লোকদের জন্য এতে রয়েছে সঠিক পথের দিশা। তাহলে আপনি যেন পথভ্রষ্ট না হয়ে যান, আপনাকে সঠিক পথের দিশা পেতে হলে, সিরাতাল মুস্তাকিমের পথে পেতে হলে, নেয়ামত প্রাপ্তদের কাতারে থাকতে হলে আপনাকে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। রমাদান মাসে যেরকম কোরআনকে মর্যাদা দিয়েছেন, কোরআনমুখী হয়েছেন, কোরআনকে বরণ করে নিয়েছেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছেন, কোরআন কিয়ামুল লাইলে, কোরআন সালাতুত তারাওয়ের মধ্যে কোরআন শ্রবণ করেছেন, এই শিক্ষা যেন জারি থাকে। আবার রমাদান আসা পর্যন্ত আল্লাহ আপনাকে যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, এবং রমাদান মাসে যেরকম 5 ওয়াক্ত সলাতের গুরুত্ব দিয়েছেন, মসজিদে গিয়ে জামাতের সলাত আদায় করা, রমাদান মাসের পরেও যেন আমাদের এই আমল বর্ধিত থাকে, কারণ এটা ফরজ শর্ত। এইটা আপনি অনেক বাইরে দেখি যে রমাদান মাসটা শেষ, ঈদের পরের দিন থেকে ধরে সে যেভাবে 5 ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে সলাত আদায় করতো জামাতের সাথে, সে অনেক সময় তার জামাত তো দূরের কথা, আর একইভাবে সলাত আদায় করে না, সলাৎকে অত গুরুত্ব দেয় না, সময় বুঝে সলাৎ আদায় করে। অনেক সময় পারলে 1 ওয়াক্ত, আর নয় 4 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত তার কাছে কঠিন হয়ে যায়। ফরজ ফজর সলাৎ এবং এশার সলাৎ, ওই যে আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে এই 2 ওয়াক্ত সলাৎ থেকে নিজেকে বিরত রাখে, এটা তার কাছে কষ্টসাধ্য হয়। তাইলে 5 ওয়াক্ত সলাৎকে যেরকম গুরুত্ব দিয়েছেন, এই 5 ওয়াক্ত সলাৎকে জামাতের সাথে আদায় করেছেন রমাদান মাসে, রমাদান মাসের পরেও আপনার জন্য এই শিক্ষা যেন জারি থাকে 5 ওয়াক্ত সলাৎ জামাতের সাথে আদায় করা। রমাদান মাসে যেরকম কিয়ামুল লাইল করেছেন, রাতের সলাতে দণ্ডায়মান হয়েছেন, আল্লাহর সামনে নিজেকে আকিম করেছেন, দণ্ডায়মান করেছেন, অন্য মাসগুলোতেও যেন রাতের 1/3 দাঁড়িয়ে যান, আল্লাহর সামনে আকিম হয়ে যান, 2 রাকাত করে সলাত আদায় করেন। চেষ্টা করবেন সালাতুল ওয়েতরটা হাতে রেখে দেওয়ার জন্য, কারণ এই ওয়েতর মানে হচ্ছে বেজোড়। আল্লাহ নবী এই ওয়েতর ধরে রাখতেন, রাতের সলাৎ মাসনা করে আল্লাহ নবী পড়তেন 2 রাকাত। এরপরে এই বেজোড় দিয়ে সালাতুল ওয়েতর দিয়ে আল্লাহ নবী কী করতেন, এটাকে পুরো সলাতটাকে বেজোড় করে দিতেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ। আমরাও এই সালাতুল ওয়েতরকে আমরা ধরে রাখবো, আমরা যেন এই ওয়েতরের উসিলেই তো আপনি উঠলে 2 রাকাত করে, বা 4 রাকাত সলাত আদায় করলেন, বা 6 রাকাত পড়লেন, বা 8 রাকাত পড়লেন, এরপর ওয়েতর দিয়ে পুরো সলাতটাকে বেজোড় করে দিবেন। রমাদান মাসে যেরকম আপনি মানুষকে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, নিজে সত্যের উপরে ছিলেন, নিজে সৎ কাজ করেছেন, অনুরূপভাবে রমাদান মাসের পরেও যেন আপনার থেকে এটা ছুটে না যায়, এটা যেন জারি থাকে। রমাদান মাসে আমি রমাদান মাসকে একটু মাঠ জরিপ করে দেখলাম, আপনার উপরে শুধু ফরজ সিয়ামটাই আপনার উপরে ফরজ। রমাদান মাস এই 1 মাস আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু রমাদান মাসের পরে কি আপনি সিয়াম থেকে নিজেকে বিরত রাখবেন? না, আল্লাহ নবী প্রত্যেক সপ্তাহে 2-3টা সিয়াম পালন করতেন, আপনি অনুরূপ এই সুন্নাহ, এই নফল আপনি চালিয়ে যাবেন। রমাদান মাসে যে সিয়াম পালন ফরজ, যে অন্য মাসে আপনি সিয়াম থেকে নিজেকে বিরত রাখবেন না, কারণ সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা তার প্রতিদান আপনাকে নিজ হাতে দিবেন। এবং রমাদান হচ্ছে এমন একটি ইবাদত যা আপনাকে সে জাহান্নামের আগুন থেকে এই রমাদান রোজদারি ব্যক্তিকে দূরত্ব করে দিবেন। কোনো বর্ণনায় এসছে 100 বছরের দূরত্ব, কোনো বর্ণনায় এসছে 70 বছরের দূরত্ব, কোনো বর্ণনায় এসছে 50 বছরের দূরত্ব করে দিবেন আপনাকে এই রোজা ফাইটিং করে। সুবহানাল্লাহ, এই রোজা রাখার কারণে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য এই আজর প্রতিদান। তাইলে সিয়ামকে আমরা গুরুত্ব দেব, যেরকম ফরজ সিয়াম আমরা রমাদান মাসে আদায় করেছি, নফল সিয়াম যেন আমরা অন্য মাসগুলোতে, অন্য সপ্তাহে আমরা যেন এভাবে রাখি। এবং রমাদান মাসে আমরা যেভাবে দান খয়রাত করেছি, আমরা যেন আমাদের দান খয়রাত অন্য মাসে ধরে রাখি। রমাদান মাসে যেরকম আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয়, আমাদের ভাই বন্ধু, আমাদের স্ত্রী, আমাদের সমাজবাসী প্রত্যেকের সাথে যেরকম আমাদের সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্ক যেন রমাদান মাসের পরেও আমরা এই সুসম্পর্কের উপরে যেন অটুট মজবুত থাকি, অবিচল থাকি, আমাদের থেকে যেন এগুলো হারিয়ে না যায়। আমরা অনেক সময় রমাদান মাসকে কেন্দ্র করে যেভাবে আমরা নিজেকে সুবহানাল্লাহ ঈমান আমলের দিকে, দিন শিক্ষা, দিন অর্জনের দিকে যেভাবে আমরা নিজেকে অগ্রগামী করি, কিন্তু রোজার মাসের পরে আমরা কেমন নিস্তেজ হয়ে যায়, আমাদের থেকে এগুলো হারিয়ে যায়।
যে আমরা মনে করি রমাদান মাসই মনে আমাদের এগুলো করার মাস। না, শুধু রমাদান মাসটাই হচ্ছে ফরজ সিয়াম পালন করবেন 1 মাস, 29 দিন হোক 30 দিন হোক, আর বাদ বাকি যত আবাদত আছে অন্য দিনের আবাদতগুলোই আপনি করছেন, এই মাসে একটু বেশি বেশি তুলে ধরছেন। তো এই মাস হচ্ছে আমাদের ইমান জাগ্রত হওয়ার মাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমল আপনার ইলম অনুযায়ী আপনার প্রত্যেকটা আমল এই মাসে আপনি বেশি বেশি করে থাকেন, তাইলে এই যে আপনাকে আল্লাহ জাগ্রত করে দিয়েছেন, যেন আপনার ভিতরের অন্তরটা যেন মরে না যায়, আল্লাহর আবাদত থেকে যেন বঞ্চিত না হয়, সেটা ফরজ আবাদতের ক্ষেত্রে বলেন আর আল্লাহ রসুলের নফলের ক্ষেত্রে বলেন, আপনি এই মাসে একটু বেশি বেশি করার কারণে আপনার ভিতরে জাগ্রত হচ্ছে, আপনার রমাদান মাসের পরে যেন সেটা নিজেকে ধরে রাখেন। শরণার্থী দিন আমার, তো আজকে এ পর্যন্তই। প্রত্যেকের কাছে আমার আরজি, প্রত্যেকের কাছে আমার যেটা চাওয়ার রয়েছে সেটা হচ্ছে, যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, আপনারা রমাদান মাসে যেভাবে তাকওয়াবান হয়েছেন, আল্লাহ ভীতি হওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করেছেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করেছেন, এই চেষ্টা সাধনাগুলো রমাদান মাসের পরেও চলে। কারণ আপনার আমার মৃত্যুর তো কোনো বিশ্বাস নাই। আপনার আমার মৃত্যু যে কখনো সময় হতে পারে, যে আমরা করছি, এলেম শিখছি বলে আমাদের সময়গুলো আমরা নিজের থেকে বিলীন করে দিচ্ছি, সুস্থ সময়কে গুরুত্ব দিচ্ছি না। অথচ এটা আমি নাও পেতে পারি। যারা অসুস্থ হয়ে পঙ্গু হয়ে মেডিকেলের সিডে পড়ে আছে, তারা কইতে পারবো সুস্থতা কেমন জিনিস। আমরা যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমরা হয়তো এটাকে অত গুরুত্ব দিচ্ছি না। যে রুকু সেজদা করা তার জন্য কষ্টসাধ্য হয়, সে হয়তো বুঝতেছে যে আরে আমি একটা সময় সুস্থ ছিলাম, রুকু সেজদা সারা রাত সলাত আদায় করলে আমার হাঁটুতে ধরতো না, আমার কোমরে ধরতো না, আমার ঘাড়ে ধরতো না, এখন তো আমি ফরজ সলাৎগুলো আদায় করা আমার জন্য মুশকিলকর হয়ে গেল। তো শক্তি যখন আসে তখন এই শক্তিকে কাজে লাগান ইবাদতের কাজে, আল্লাহ দাসত্বের কাজে, কারণ এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদান মাসের সমস্ত ইবাদতগুলো যা আমরা করেছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং রমাদান মাসের পরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, আবার রমাদান মাস আসা পর্যন্ত আমাদের যেন যে ইবাদতগুলোকে আমরা আঞ্জাম দিয়েছি সেগুলো আমাদের থেকে হারিয়ে না যায়, আমরা সেগুলোর উপরে যেন অটুট ও মজবুত থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। আজকের জন্য এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।